বুস্ট পোস্টিং ডিজিটাল মার্কেটিং এবং ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং দুটোর মধ্যে আসলে ডিফারেন্সটা কি তার আগে একটু বলে নিই। বুস্ট পোস্টিং ডিজিটাল মার্কেটিং বলতে আসলে ডিজিটাল মার্কেটিংয়ে কিছুই নাই, এটা আসলে আমি নিজে দিয়েছিলাম আর কি। হ্যাঁ, জাস্ট বোঝার সুবিধার জন্য। তো আপনারা যারা আসলে গত কয়েকটা ক্লাস করেছেন বা যারা আসলে গত কয়েকটা ভিডিও দেখেছেন, তারা মনে হয় অলরেডি বুঝে গিয়েছেন যে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এবং বুস্ট পোস্টিং ডিজিটাল মার্কেটিং জিনিসটার মধ্যে আসলে মূল পার্থক্যটা কি। পার্থক্য যদি বলি, একটা হচ্ছে ডেটা নির্ভর কাজ করে আর একটা হচ্ছে ডেটা ছাড়া কাজ করে। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে আপনি যদি আসলে বুস্ট পোস্টিং না, আমি যদি আপনাকে নর্মালি বলি যে আপনি নর্মালি একটা ফেসবুকে যদি অ্যাড রান করেন, এইটা আপনাকে এইটুকু ডেটা দিবে যে ধরেন আপনি একটা রেস্টুরেন্ট বিজনেস খুলেছেন। আমি আরেকটা এক্সাম্পল দিই আপনাকে, তাহলে তো আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ধরুন হচ্ছে আপনি একটা রেস্টুরেন্ট বিজনেস দিয়েছেন ঢাকার ধানমন্ডিতে, এবং আপনি সেখানে দুপুরে লাঞ্চ বিক্রি করেন। এখন আপনি যদি নর্মাল ওয়েতে আসলে ডেটা ড্রিভেন ওয়ে ছাড়া, যদি আপনি নর্মাল ওয়েতে ইউজার ট্র্যাকিং করা ছাড়া যদি আপনি মার্কেটিং করেন, তাহলে ফেসবুক আপনাকে এইটুকু ইনফরমেশন দিবে যে হ্যাঁ, ধানমন্ডিতে 2000 মানুষ বাস করে, তাদের মধ্যে খাবার দাবারের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে 1000 মানুষ সাপোজ। হ্যাঁ, 2000 মানুষ বাস করে, তার মধ্যে বাইরে গিয়ে খাওয়া, স্ট্রিট ফুড খাওয়া, দুপুরের লাঞ্চটা একটু বাইরে করা, এই টাইপের মানুষজন আছে 1000। এখন আপনি হয়তো বা তাদের কাছে একটা ছাড়লেন, সেখান থেকে হয়তো বা আপনার কিছু সেল জেনারেট হবে। কিন্তু ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে যেটা অবশ্যই চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রপার ওয়েতে আসলে কাজটা করতে পারছেন কিনা। প্রপার ওয়ে বলতে হচ্ছে দুপুরে লাঞ্চ করে, আপনি হচ্ছে দুপুরের লাঞ্চ বিক্রি করেন। খেয়াল করেন, আপনি দুপুরের লাঞ্চ বিক্রি করেন, সেক্ষেত্রে যারা আসলে সকালের নাস্তা খোঁজে বাইরে রেস্টুরেন্টে করার জন্য, তারা কিন্তু আপনার কাস্টমার না। যারা বিকেলের নাস্তা খোঁজে বা রাতের নাস্তা খোঁজে, তারাও কিন্তু আপনার কাস্টমার না। এখন আপনি চিন্তা করেন তো যে দুপুরবেলা লাঞ্চ বাইরে আসলে কারা করতে চায়। সাধারণত অ্যাজ এ ওয়ার্কিং ডেতে দুপুরের লাঞ্চ বাইরে কারা করেন? যারা বিজনেসম্যান বা যারা হচ্ছে চাকরিজীবী, চাকরি করছে এখানে এসে, বা যদি থাকে তাহলে কিছু শৌখিন মানুষজন থাকতে পারে যারা আসলে ঘুরতে এসেছে এবং দুপুরে তাদের খিদে পেয়েছে, তাই তারা লাঞ্চ করতে আসছে। এখন মানুষ কিন্তু আসলে ওয়ার্কিং ডেতে ঘুরতে খুব একটা যায় না। এটা তো বা ভ্যাকেন্ড ডেতে বা কোনো একটা ছুটির দিনে বা উইকেন্ডেতে হইতে পারে। তো আপনি যদি এরকম একটা ক্যাম্পেইন ডিজাইন করেন, যেই ক্যাম্পেইনের মধ্যে আপনি বলছেন যে যারা চাকরিজীবী আছে তারা চাইলে হচ্ছে আপনার এই রেস্টুরেন্টে এসে খাবার খেতে পারে, বা তারা যদি চায় তাদের অফিসে গিয়ে খাবার ডেলিভারি দিয়ে আসতে হবে, সেটাও চাইলে সম্ভব। যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য হচ্ছে একরকম ব্যবস্থা আপনি করলেন, এবং উইকেন্ডেতে বা ছুটির দিনে ভ্যাকেশনে আপনি ডিফারেন্ট আরেক রকম ব্যবস্থা করলেন। এখন যারা চাকরি করে তারা কিন্তু আসলে প্রতিদিন এক টাইপের খাবার খেতে ভালো লাগবে না, তাই না? তার জন্য হয়তো বা দেখা গেছে আপনি একদিন করলা ভাজি করলেন, একদিন আলু ভর্তা করলেন, একদিন হয়তো বা আপনি রোস্ট করলেন, একদিন আপনি খিচুড়ি করলেন, ডিফারেন্ট আইটেম করলেন। ঠিক আছে, যারা বিজনেসম্যান তারা কিন্তু ধরেন চায়ের খাওয়ার পরে হচ্ছে একটু চা কফি খেতে যাবে, বা তারা হচ্ছে যে একটু সফট ড্রিঙ্কস বা এই টাইপের কিছু একটা খেতে চাইতে পারে। সো আপনি হচ্ছে তাদের জন্য একটা প্যাকেজই করলেন, যেখানে আসলে এই ধরনের একটা বোরহানি দিলেন বা একটা কোকের বোতল দিলেন, বা এই টাইপের একটা প্যাকেজই করে ফেলেন। আর ছুটির দিনগুলোতে যারা আসলে আপনার রেস্টুরেন্টে আসবে, তারা কিন্তু আসলে ওই দিন এই করলা ভাজি বা আলু ভর্তা খাবে না, তারা হচ্ছে ওই দিন ভালো কিছু দিয়ে খাবার দাবার খাবে। ঠিক আছে, সো আপনি তাদের জন্য হচ্ছে আলাদা আরেকটা প্যাকেজ করুন। এবং এই যে আপনি প্যাকেজগুলো করছেন, এই প্রত্যেকটা প্যাকেজ কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য, আপনার টার্গেট অডিয়েন্সের জন্য ডিফারেন্ট প্যাকেজ আপনি করছেন। এখন আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করছে, আপনার ওয়েবসাইটে যারা হচ্ছে প্রতিনিয়ত আসছে এবং যাচ্ছে, এদের মধ্যে কারা হচ্ছে বিজনেসম্যান, কারা হচ্ছে আপনার অফিস যেই প্যাকেজটা আছে এটার প্রতি ইন্টারেস্টেড, বা কারা হচ্ছে ভ্যাকেশনের যে প্যাকেজটা আছে এটার প্রতি ইন্টারেস্টেড, এই জিনিসগুলো যদি হচ্ছে আপনি আসলে বুঝতে না পারেন, বা এই জিনিসগুলো যদি হচ্ছে যে আপনি আসলে ক্যাচ করতে না পারেন, তাহলে কিন্তু হচ্ছে আসলে আপনি খাবার প্রপারলি ডেলিভার করতে পারবেন না, বা আপনি কিন্তু আসলে খাবার ঠিক মতো করে সার্ভ করতে পারবেন না, বা আপনি কিন্তু আসলে প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারবেন না। ঠিক আছে,
সো আপনাকে আসলে বুঝতে পারতে হবে যে আপনার অডিয়েন্স আসলে কি চাচ্ছে, কারা আপনার অডিয়েন্স। একটা ফেসবুক অ্যাড আসলে যখন আমরা লঞ্চ করি অনেক মানুষের কাছে আমাদের একটা চলে যায়, সবাই কি আমাদের কাস্টমার? না, সবাই কিন্তু আমাদের কাস্টমার না। ইভেন ফেসবুকের যেই মানে ডিটেল টার্গেটিং থেকে আমরা আসলে যে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক অ্যান্ড বিহেভিয়ার দিয়ে যেই ডেটাগুলো আমরা আসলে পাই, এখানে কিন্তু অনেক মিক্সড ডাটা আছে। এখানে কিন্তু আসলে যারা ফুড রিলেটেড, মানে যারা ফুডের মধ্যে, মানে ফুডের প্রতি যারা ইন্টারেস্টেড, তারা যে শুধুমাত্র ফুড খায় বিধায় ফুডের প্রতি ইন্টারেস্টেড তা কিন্তু না। এর মধ্যে হয়তো বা অনেক আছে যারা রেস্টুরেন্ট, যারা এর মধ্যে অনেক আছে যারা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেসম্যান বা রেস্টুরেন্ট ব্যবসায়ী, বা অনেকে আছে যারা আসলে ফুড নিয়ে রিসার্চ করে, অনেকে আছে যারা ফুড নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অনেকে আছে যারা ফুড ব্লগার, ঠিক আছে। সো এখানে কিন্তু অনেক টাইপের, অনেক ধরনের মানুষ আছে। আপনি যদি এদের মধ্য থেকে আপনার যে টার্গেট অডিয়েন্স বা আপনার যে টার্গেট কাস্টমার, তাকে যদি আপনি বের করে নিয়ে আসতে না পারেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি আসলে বাজেট স্পেন্ড করছেন অনেক, বাট আপনার বাজেটটা টু দ্য পয়েন্টে আসলে এক্স্যাক্টলি হয়তো বা রিচ হচ্ছে না, বা আপনি হয়তো বা করতে পারছেন না। সো এই জন্যই আসলে বলা যে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং যদি আপনি করেন, তাহলে এই পুরো জিনিসটা, ইকোসিস্টেমটা আপনি প্রপারলি অর্গানাইজ করতে পারবেন। আপনার মানে যে কোনো ডিসিশন মেকিং করতে, বা আপনার ফাইনালি ডিজাইন করতে, বা আপনার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে খুব সহজ হবে, অনেক সুবিধা হবে, ঠিক আছে। আর আপনি যদি হচ্ছে নর্মাল ওই বুস্ট পোস্টে ক্লিক করে বুস্ট করে দিয়ে মার্কেটিং করেন, তাহলে আপনার একটা হচ্ছে অনেকের কাছে রিচ করবে, হ্যাঁ, লার্জ অডিয়েন্সের কাছে রিচ করলে সেখান থেকে কিছু সেল আপনি পাবেন, বাট সবাই আপনার কাস্টমার হবে না, ঠিক আছে। এখন সবাই যেহেতু আপনার কাস্টমার হচ্ছে না, তাহলে এটা করা কি ভালো না যে আপনি 1,00,000 মানুষের কাছে রিচ করলাম, বাট 1,00,000 মানুষের মধ্যে 10,000 মানুষ হচ্ছে আমার কাস্টমার। তার থেকে এইটা বেটার না যে আমি যদি কোনোভাবে ওই 1,00,000 মানুষ থেকে 10,000 মানুষকে ফিল্টার আউট করে নিয়ে আসতে পারি, এবং নেক্সট টাইম যদি হচ্ছে আমি ওই 10,000 মানুষের কাছেই যদি হচ্ছে বারবার করে রিচ করি, এবং সেখান থেকে যদি হচ্ছে আমি আবার সেগমেন্টেশন করে ফেলতে পারি যে হ্যাঁ, তারা হচ্ছে আমার পোলাও বেশি পছন্দ করে, তারা হচ্ছে আমার চিকেন বিরিয়ানি বেশি পছন্দ করে, তারা হচ্ছে আমার মোরগ পোলাও বেশি পছন্দ করে, তারা হচ্ছে আমার খিচুড়ি বেশি পছন্দ করে, এইভাবে করে যদি হচ্ছে আমি সেগমেন্ট করে ফেলতে পারি, এবং আমি যদি হচ্ছে সেগমেন্ট করে তাদের কাছে ঠিক তাদের পছন্দ অনুযায়ী খাবারের মার্কেটিং করতে পারি, বা সেভাবে করে যদি আমি অ্যাডগুলোকে সেট আপ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেল হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি বেড়ে যাবে। সো আই হোপ আপনি বিষয়টা বুঝতে পেরেছেন।